এটা আমাদের সেকেন্ড সাম। এখানে কি বলা আছে দেখ, পি টু দি পাওয়ার 4 মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 4 কিউ টু দি পাওয়ার 4। এক্ষেত্রে পি টু দি পাওয়ার 4টাকে আমরা লিখতে পারি পি স্কোয়ারের হোল স্কোয়ার, আর 4 কিউ টু দি পাওয়ার 4টাকে সামনে এনে লিখতে পারি 2 কিউ স্কোয়ারের হোল স্কোয়ার। এই মিডল টার্মটাকে আমরা পাশে সরিয়ে রাখছি। আরেকটু ভেবে দেখতে পারি, 13টাকে আমরা 2ab এই ফরম্যাটে কিন্তু ডাইরেক্ট ফেলতে পারছি না, ওই জন্য আমরা এই দুটো টার্মকে একসাথে রেখে এটাকে সাইডে সরিয়ে রাখলাম। এবারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা রয়েছে, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা একটু দেখে নিই, যদি আমি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অ্যাপ্লাই করি তাহলে কি পাচ্ছি? পি স্কোয়ারটা এ, 2q স্কোয়ারটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি, আর এই লাস্টের টার্মটা যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা কত পাচ্ছি? -4, আর এখানে পাচ্ছি -13। -4 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর -13 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এই টার্মটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। -4 আর -13 করলে হয় -17। 17 কিন্তু কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়, সেক্ষেত্রে আমরা কিন্তু কারোর হোল স্কোয়ার হিসেবে লিখতে পারবো না। তাই জন্য আমরা একটু অন্যভাবে ভাবি, যদি আমরা সেকেন্ডটা অ্যাপ্লাই করি মানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে কি হবে? এই সাইনটা মাইনাস হয়ে যাবে আর এই সাইনটা প্লাস হয়ে যাবে। দেখি কি হচ্ছে। প্লাস 2 ইন্টু 2 মানে হচ্ছে +4 -13। এবার দেখো +4 -13 মানে -9, তার মানে কিন্তু পারফেক্ট স্কোয়ার নাম্বার হলো, কারণ 3 স্কোয়ার হচ্ছে 9। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা লিখবো এখানে ইকুয়ালস টু দিয়ে পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার। প্রথম টার্মটা যেরকম আছে সেরকমই থাকবে, কিছু করার নেই। +4 আর -13 এই দুটো টার্ম নিয়ে হয়ে যাবে -9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 3pq হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি। যেহেতু প্রোডাক্ট ফরম্যাট, তার মানে এটাই হচ্ছে ফ্যাক্টরাইজড ফর্ম।